হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব ক্লাস 12 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্সের সাব টপিক ইকুইপোটেনশিয়াল সারফেসের কিছু কোশ্চেন। এখানে যে কোশ্চেনটা বলেছে যে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট এক্স ওয়াই জেড, একটি পয়েন্ট এক্স ওয়াই জেড ইজ গিভেন বাই এই যে ফাংশনটা, এই যে ভি ইকুয়াল টু, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা ফাংশন, যে ভি ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4। দ্য ইলেকট্রিক, এখানে জিজ্ঞেস করেছে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইজ, এখানে আমার চারটি অপশন দেওয়া আছে। এখানে যে কি ফর্মুলা যেটা ইউজ হবে সেটা হচ্ছে যে ই ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এখানে ডেল ভি বাই ডেল এক্স যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এক্স। এবার এখানে এক্স মানে এটা হচ্ছে ই এক্স, আমি যদি ওয়াই এর ক্ষেত্রে ধরি তাহলে ই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এই ডেলটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়ালের ডেরিভেটিভের ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড কিউব এক্স যদি এরকম কিছু একটা ধরি, বা হ্যাঁ এরকমই কিছু একটা ধরি, তাহলে এটা ধরে নিলাম এটা হচ্ছে ফাই ইকুয়াল টু, এবার আমি ডেল ফাই বাই ডেল এক্স, এটা আমি ডিফারেন্সিয়েশন এরকম হবে, আমি যখন এক্স এর রেসপেক্টে আমি যখন ডেরিভেটিভ করব তখন এই ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এইখানে এই এক্স স্কোয়ার ওয়াই এ ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর জেড কিউব এক্স এ জেড কিউবটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই ফাই এর ডেরিভেটিভটা দাঁড়াবে 2xy প্লাস জেড কিউব, এটাই হচ্ছে ডেরিভেটিভ দাঁড়াবে। এইগুলো তো এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, এই দুটো আমি ডিফারেন্সিয়েশন, এই এক্স স্কোয়ার আর এক্স এর আমি ডিফারেন্সিয়েশন করব। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রেও তাই আসবে এবং জেড এর ক্ষেত্রেও তাই আসবে। সুতরাং আমি যদি এখানটায় দেখি তাহলে এখানে করতে হবে আমাকে এখানে আমি ইটা বা ই এক্সটা এখানে আমি বার করব। তাহলে ই এক্স ইকুয়াল টু মাইনাস ডেল বাই ডেল এক্স অফ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। তাহলে আমি এখানে দাঁড়াবে আমার ডেরিভেটিভ করলে প্লাস হয়ে যাবে 2x, ওয়াই যেরকম আছে সেরকম থাকবে, আমি জেড কিউব করব প্লাস হয়ে যাবে, এটা ডেরিভেটিভ আসবে 0। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে আসবে ই ওয়াই ইকুয়াল টু, ওয়াই এর রেসপেক্টে আমি করব, তাহলে আসবে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই অফ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। তাহলে এটা করলে মাইনাস, তাহলে আমি এখানে যদি করি তাহলে আসবে এক্স স্কোয়ার, এটা আসবে 0 প্লাস 0, ই জেড আসবে এখানে হচ্ছে জেড এর রেসপেক্টে যদি আমি করি তাহলে প্রথমটা আসবে মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, ওটা 0 আসবে, তাহলে এটা আসবে হচ্ছে 3xz। তাহলে আনসার যেটা আসবে, তাহলে আমি ই এক্স, তাহলে আমি এটা এক্সপ্রেস করতে পারি এইভাবে, তাহলে এটার জন্য আসবে এক্স স্কোয়ার, এটা যে ইজেড ইকুয়াল টু 3xz, ও সরি 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 একটুখানি ভুল হয়েছে, এখানে স্কোয়ার আসবে একটা, কারণ 3টা সামনে আসছে তাই। তাহলে ই আসবে, টোটালটা যদি আমি করি, ই ভেক্টর ইকুয়াল টু 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস এখানে আসবে ই ওয়াই এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস 3xz স্কোয়ার কে ক্যাপ। এই যে এইটা হবে আনসার।